ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যদি আপনার তিল পরিমাণ ভালোবাসা মহব্বত থাকে তাহলে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে আপনি এই ভিডিওটাকে পৌঁছে দেবেন। আমরা এখান থেকে দূর থেকে কিছুই করতে পারবো না, এইটা তো পারবো, এই পবিত্র রমজানুল মোবারকে আমরা তো দোয়া করতে পারবো। তার জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বেশি বেশি করে শেয়ার করুন এবং আপনারা পারলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব এইটা বেশি বেশি করে পড়ে তাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকটি মুসলমানকে জেনে রাখা, দেখে রাখাটা একান্ত জরুরি। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার দিনী ভাই বোনেরা, দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রমজানুল মোবারকের মোবারকবাদ। হয়তো আপনারা অবগত যে ফিলিস্তিন আর দখলদার, ঠিক আছে, মুক্তিকামীরা আর দখলদারদের মধ্যে যে আপনার যুদ্ধ বিরোধিতা হয়েছিল, একটা মীমাংসা হয়েছিল, একটা ফায়সালা হয়েছিল, কিন্তু তারা আবারও সবকিছুকে ভেঙে তারা আবারও ফিলিস্তিনের উপর প্রচুর পরিমাণে অ্যাটাক করছে, প্রচুর পরিমাণে অনেক অনেক বাচ্চাদেরকে, শিশুদেরকে, নারীদেরকে বিনা কারণে, বিনা দোষে তাদেরকে হত্যা করে দিচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? কালকে যদি কায়ামতের দিনে, কঠিন দিনে আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞেস করে, হে আমার বান্দা বান্দিরা, বলো আরেকজন মুসলমানকে তোমার সামনে হত্যা করা হচ্ছিল, আরেকজন মুসলমানকে তোমার সামনে জুলুম করা হচ্ছিল, তোমরা চুপচাপ ছিল কেন? তোমরা প্রতিবাদ করো না কেন? তোমরা কোনো কিছু করো না কেন? তখন আমরা কিভাবে মুখ দেখাবো? কিভাবে মুখটা রবের কাছে আমরা দেখাবো? মুসলমান আফসোস আফসোস আফসোস। আজকে দেখুন না, বড় বড় কান্ট্রি, যেগুলো মুসলমান কান্ট্রি, সেগুলো চুপ করে বসে রয়েছে, কিছুই বলছে না, চুপ করে বসে রয়েছে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার দিনী ভাই বোনেরা, আমরা জানি আমাদের হাতে তো কোনো কিছুই নাই। আমরা কি করতে পারবো? না আছে আমাদের কাছে কোনো ক্ষমতা, না আছে কোনো আমাদের পাওয়ার যে আমরা তাদের প্রতি তাদেরকে প্রতিবাদ করব, তেমন কিছুই তো আমাদের নেই। ঠিক আছে, যারা বড় বড় কান্ট্রি, মুসলমান কান্ট্রি, সেগুলো চুপচাপ রয়েছে, তো আমরা আর কি করবো? আমরা তো সাধারণ মানুষ। বড় বড় লিডাররা চুপ করে রয়েছে, তবে কিন্তু মুসলমান আমরা কিছু করতে না পারলেও রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারবো। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য আজকে আমি একটা এমন আপনাদেরকে কোরআনের আয়াত শিখিয়ে দিব। এই আয়াতটা যিনারাই রোজা রাখছেন বা যিনারাই ভিডিওটা দেখছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে, নারীগুলির দিকে তাকিয়ে আপনারা অবশ্যই অবশ্যই যে আমলটি আমি শিখিয়ে দিব, অবশ্যই আপনারা যত বেশি পারবেন আপনারা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে তাদের হেফাজতের দোয়া করবেন, একটা সঠিক সমাধান আল্লাহর কাছ থেকে চাইবেন। হয়তো আমি গুনেগার, অনেকেই হয়তো গুনেগার না, জানি না কার পড়াটা, কার দোয়াটা কখন কবুল হয়ে যাবে। তার জন্য আমি আজকে আপনাদের কাছে হাত জোড় করি। আমি ভিডিওতে কোনোদিন হাত জোড় করি না, আজকে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমি যেই আমলটা বলে দেব, যেই দোয়াটা শিখিয়ে দেব, অবশ্যই জরুরি পড়বেন। মনে রাখবেন যে জরুরি আমাদের জন্য পড়া। এখন যা পরিস্থিতি হয়ে গেছে, শুধু আজকে ফিলিস্তিন হচ্ছে এমনটা না, আজকে চারিদিকে মুসলমানদেরকে দাবা হচ্ছে, চারিদিকে মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার বলার বক্তব্য এইটাই যে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যেই দোয়াটা শিখিয়ে দেবো আপনারা যত বেশি পারবেন পড়বেন। আমার মা ও বোনরা যিনারা দেখছেন ভিডিওটা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারাও করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যিনারা আমার বাপজিরা, ভাইজানেরা, যিনারাই দেখছেন ভিডিওটা, অবশ্যই আল্লাহর ওয়াস্তে আপনি এই আমলটা করবেন, যত বেশি পড়তে পারবেন। আমি সব নিয়ম অনুযায়ী সব নিয়ম বলে দিচ্ছি, কিভাবে পড়বেন, কেমন করে পড়বেন,
তার জন্য ভিডিওটাকে স্কিপ দেওয়া যাবে না, সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন, এই যে একটি ইসলামিক চ্যানেল আল্লাহ মহান, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যিনারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যিনারা রাখতে পারেন না তিনারাও সবাই যতদূর পর্যন্ত আমার এই ভিডিওটা যাচ্ছে কেউ মিস্টেক করবেন না, কেউ মিস করে দিবেন না। এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরো দুনিয়ার মানুষকে, পুরো যত দুনিয়াতে মানুষ রয়েছে সবার সব কাছে পৌঁছে দেন। এবং যিনারা মুসলমান নামে যিনারা পৃথিবীতে এখন আমরা বেঁচে রয়েছি, তিনাদের কাছে আমি অনুরোধ করছি, নিবেদন করছি, আপনারা অবশ্যই এই আমলটা করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমলটা হচ্ছে আপনারা এশার নামাজের পর অথবা গভীর রাতে আপনারা পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজুর সহি কিবলামুখী হয়ে, মনোযোগ দিয়ে, দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে মুসলমানদের হেফাজতের নিয়ত করে আপনারা এই দোয়াটাকে 333 বার কমপক্ষে পড়বে। কতবার? 333 বার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমি বাংলাতে আরবিতে লিখে দেবো আপনাদের সুবিধার জন্য। দেখে দেখে মুখস্থ করে যেভাবে পড়বেন, যেভাবে পারবেন সেভাবে আপনি পড়বেন। বিশ্বাস করেন আমাকে, আমার যখন এই ঘটনাগুলো শুনলাম যে ইফতার কিনতে গিয়ে এসে আর তার ছেলে মেয়েকে আর দেখার সুযোগ পাই না, কেউ সাহারি খেতে উঠে, রোজা রাখার জন্য নিয়ত করে সাহারি খেতে উঠে, সাহারি খাওয়ার সুযোগটা পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না জানি তারা কি অবস্থায়, কি হালতে রয়েছে মওলা। তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আমলটা করবেন। কমপক্ষে 333 বার আপনারা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব এই দোয়াটাকে 333 বার পড়ে, প্রথম ও শেষে 11 বার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি আপনার মতো করে দোয়া করবেন যে আল্লাহ গো, আমি যা আমল করলাম, যতটুকু পারলাম পড়লাম মওলা, আমি তো গুনেহগার, কিন্তু তোমার এই পবিত্র রমজানুল মোবারকের ওয়াসিলাতে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওয়াসিলাতে আল্লাহ গো, এই পৃথিবীতে যে মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে মওলা, তুমি সেই অত্যাচার ও জুলুমকে তুমি বন্ধ করে দাও। তুমি প্রত্যেকটি মুসলমানের জান, ইমান, ইজ্জত, দৌলতকে তুমি হেফাজত করো। এভাবে আপনি দোয়া করেন এবং আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকটি কমের মানুষকে তুমি বোঝার তৌফিক দাও, আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ গো, আমাদেরকে তুমি সঠিক পথের পথিক বানাও। এভাবে দোয়া করবেন। খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, গাজার মুসলমানদের জন্য আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে। হয়তো আমরা পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মুসলমান রয়েছি, অনেক কান্ট্রিতে অনেক মানুষ রয়েছে, সবাই যদি দোয়া করেন, জানি না কার দোয়াটা আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যাবে, কার পড়াটা রব্বুল আলামিনের কাছে ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায়, যদি কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারও বেড়া পার, সকল মুসলমানও হেফাজতে থাকবে। তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটা করবেন।